সময়টা খুব সম্ভবত 1968 সালে হতে পারে। সেই সময়ের একটি ঘটনা, বাস্তব ঘটনা, আমি নিজের সাক্ষী, আমার সম্মুখেই ঘটেছে। আমি সেটা এখন শোনাব। সন্ধ্যা মাগরিবের নামাজে কিছুক্ষণ আগে আমার এক ভাই বলল যে আমাদের বাড়ির পাশে একটা ছোট্ট দোকান ছিল। এই দোকান থেকে কোনো একটা কিছু জিনিস নিয়ে আসতে পাঠাইছে। আমরা তখন দুই ভাই, আমার সমবয়সী আমার আর এক ভাই, ওর নাম মান্না আর আমরা দুইজন দোকানে গেলাম। তো দোকানে যায়া দোকান থেকে সদাই নিয়ে যখন বাড়িতে আসবো, রাস্তা খুব বেশি ছিল না। তো রাস্তার পাশেই, আমাদের বাড়ি থেকে একটু সামান্য পূর্ব দিকে ঘটনাটা, রাস্তার পাশেই ছোট্ট একটা আম গাছ ছিল। তো এই আম গাছের মধ্যে একটা লাঠি হাতে, খড়ম পায়, গাছটার মধ্যে এমনি করে হেলান দিয়া একজন লোক দাঁড়ায় আছে। লোকটা ওই বাড়িরই একজন মুরব্বী মানুষ। ওনাকে আমরা আমার জ্যাঠা হয়তো, নাম ছিল মমিন। তা আমরা দুইজন একটু দূর থেকে বলতেছিলাম, কে মমিন জ্যাঠা, কেডা মমিন জ্যাঠা? না, কোনো কথাবার্তা বলতেছে না, সারা শব্দ পাচ্ছি না। হ্যাঁ, আমাদের দিকে তাকাচ্ছেও না। যখন তাকাইতেছে না তখন তো ভয় পাইতেছি, আর আস্তে আস্তে সামনের দিকে যাইতেছি। কিন্তু মানে আমাদের দূরত্বটা এরকম যে উনি যে গাছটার মধ্যে হেলান দিয়ে দাঁড়াই আছে, একেবারে একদম পাশে দিয়ে যাইতে হবে। রাস্তাটা ছিল একটু চেপা সরু রাস্তা। আচ্ছা। তো আমরা কোনো মতে ওনার কাছাকাছি গেলাম, যায়া খালি একটু পাস করে উঠতে দৌড়ে গেলাম বাড়িতে। বাড়িতে কি ব্যাপার, দৌড়ে গেছি, এমন হাঁপানি, কি হয়েছে যে এরকম এক ঘটনা। দেখলাম মমিন যারা দাঁড়ায় রয়েছে, কিন্তু ডাকলাম, কথা বললো না, সারাও দিল না। তা আমাদেরকে কিছু বলেও নাই। তাই নাকি? তারা তো জিনিসটা হয়তো একটু অনুমান করতে পারছে যে সন্ধ্যার সময়ে এরকম ওই যে জিন টিন জাতীয় কিছু এইভাবে থাকে। তো পরে তারা সেটা খবরও নিছে, দেখা গেলো যে না, উনি এখানে ছিলেন না। তাহলে এখানে এই মানুষটা কে? আমি বাস্তব সাক্ষী। তো কিছুক্ষণ পরেই আরেকটা ঘটনা ঘটছে, এটার সাথে যারা এটা লিঙ্ক আছে। আচ্ছা। আমাদের বাড়ির মানে পশ্চিম পাশে দিয়ে একটা বাঁশের জার ছিল অনেক। দেখা গেল যে এমন একটা হঠাৎ করিয়া কোনো ঝড় বাতাস কিছু নাই, হঠাৎ করিয়া বাঁশের শব্দ শোনা যাচ্ছে, মানে বাতাসে মোচড় পারতেছে এরকম, হ্যাঁ, শব্দ আমরা নিজে শুনছি না। তো কিছুক্ষণ পরে স্টপ হয়ে গেছে। তো পাশের বাড়িতে একটা একটা ছেলে ছিল, খুব ফর্সা, দেখতে সুন্দর। এই ছেলেটা কাজ করতো, বছরের কাজ করতো। আমার নামটা এই মধ্যে মনে নাই তার। হ্যাঁ, তে এই পরে মাঝে মধ্যে ঝিনে ধরতো। ঝিনে ধরতো, আবার আইসা ওরে পিটানি টিটানিও দিত। একদিন পুকুরেও ফেলাই দিছিল পানিতে। হ্যাঁ, পরে আবার ওই যে পিটানি দিত, যে এগুলা দাগ থাকতো, ওই যে হাল বাইতো লাঠি দিয়া, এইরকম লাঠি দিয়া বাইরিত ওরে, ওরে বাইরিত করে। এটা যে শোনা কথা, আমরা তো তখন এটা এতটা বুঝতাম না। ওরে যা ইনফরমেশন দিত, এইগুলি আবার যায় বইলা দিত, অন্যের কাছে বইলা দিত যে এরকম ঘটনা ঘটছে। হ্যাঁ, যার দরুন পরে ওরে পেটানি দিত। তে ওরে যে সকল ইনফরমেশন গুলো দিত, ও আবার আরেকজনের কাছে যায় বইলে দিত। এই যে বইলে দিত, এটার জন্যই ওরে পিটানি দিত, আচ্ছা। যাতে এগুলি না বলে। হ্যাঁ, আর ওরে অনেক কিছু দিতে চাইছে, তারে তারে প্রতিশ্রুতি দিছে দিবে, কিন্তু সে যখন আবার বলে দিত অন্যের কাছে, ওই জন্য ওরা রাগ করে আসা ওরে এভাবে পিটানি দিত। পরে একদিন ও হঠাৎ করে নাই 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 নাই, পরে দেখা গেল যে কয়েকদিন পরে ও আবার আসছে। ও এখানে একটা জিনিস ভুলে গেছি, যে ওই বাঁশের ঝাড়ের যে এরকম শব্দ শোনা গেল, তখন কিছুক্ষণ পরেই খবর পাইলাম যে পরে জেনে ধরছে। এবং ওই ওর মুখ থেকে, ও তো এখানে ছিল না ঘটনাস্থলে, ও তো পাশের বাড়িতে অবস্থান করতেছিল। আচ্ছা। হ্যাঁ, কিন্তু ওই সমস্ত ঘটনা ওর মুখ দিয়ে ফরফর করে বলতেছে, ও কোথায় কিভাবে আসছে। হ্যাঁ, এই ঘটনাটি বললো যে ওইখানে দাঁড়ায় ছিল, ওই পরে ওইখান থেকে ওই বাড়িতে, হ্যাঁ, গেছে,
যায়া ওইখানে কিছুক্ষণ সে করছে, করে পরে এইভাবে আসছে, পুরা ঘটনার সাথে মিলে গেছে। আচ্ছা। এই ছিল মানে তখন আমার। তো, মানে আমার কথা হলো তখন তো মানে এইসব জায়গায় এত জনবসতি ছিল না। না, তখন এত এইসবের জনবসতি ছিল না। মানে এইসব মানে ভৌতিক ঘটনার বেশি উপদ্রব ছিল মনে হয়। হ্যাঁ, 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 ছিল। হ্যাঁ? হ্যাঁ, এরকম ছিল। আর এরকম গল্প আরো আমরা আমাদের এই যে প্রতিবেশীদের কাছ থেকে শুনতাম, সত্য মিথ্যা জানি না। কিন্তু এই ঘটনাটা আমার চোখের সামনে ঘটছে এবং আমি নিজের সাক্ষী। এবং আচ্ছা। ওই যে মমিন যার কথা বললাম, যাকে দেখছি, তাকে জিজ্ঞাসা করা হয়েছে, উনি ছিলেন না এখানে। তাহলে কে ছিলেন লোকটা? এবং ওই ছেলেটা পরে যে বর্ণনা দিল, এরা খুব মিল আছে।